সুখবর বন্ধুরা, অবশেষে বৃষ্টিপাতের জেরে সমগ্র বাংলা জুড়ে কিন্তু বাড়তে শুরু করেছে আলুর দাম। শুধু পশ্চিমবঙ্গই নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, দিল্লি, পাঞ্জাব প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের জেরে আলুর চাহিদা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে। তারই পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান এই সমস্ত দেশেও কিন্তু আলুর চাহিদা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু দিক বিবেচনা করে বর্তমানে কিন্তু আবারও আস্তে আস্তে আলুর দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করলো। বিশেষজ্ঞরা জানিয়েছেন জুলাই এবং আগস্ট এই 2 মাসের মধ্যেই কিন্তু আলুর দাম সর্বোচ্চ পর্যায়ে যেতে চলেছে। বিশেষজ্ঞরা আগেই কিন্তু জানিয়েছিলেন সমগ্র দেশ জুড়ে এই বছর 10% আলু শর্ট রয়েছে। আলু শর্ট থাকা সত্ত্বেও বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কম রয়েছে। তার কারণে ভারী দুশ্চিন্তায় ছিলেন চাষি মহল। সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটিয়ে এবার কিন্তু আলুর দাম ঊর্ধ্বমুখী হতে চলেছে। তো সুপ্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আজকের বাজার রেট অনুযায়ী কত টাকা পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম বাড়লো। তারই পাশাপাশি আমরা জেনে নেব 2025 সালে আলু সংরক্ষণ করে আপনারা কি লাভ করতে পারবেন নাকি লস খেতে হবে। আলুর দাম বাড়লে ঠিক কত টাকা পর্যন্ত বাড়তে পারে এবং 2025 সালে আলুর ভবিষ্যৎ কি হতে পারে। তো এই সমস্ত বিষয়ে বড় বড় বিশেষজ্ঞরা কি কি তথ্য জানিয়ে দিলেন তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। এবং সবার আগে সবার প্রথমে আলু সম্পর্কিত সঠিক খবর জানার জন্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক। আলুর দাম নিম্নমুখী থাকায় চাষি মহল থেকে শুরু করে ব্যবসায়ী মহল সকলেই কিন্তু দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বাংলার বাজারে আলুর দাম বাড়তে চলেছে। আলু ব্যবসায়ীদের মত অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের বাজারে আলুর দাম কম রয়েছে, কিন্তু অপরদিকে ইউপিতে আলুর দাম সামান্য বেশি রয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন এই বছর ইউপিতে আলু কিন্তু 10% শর্ট রয়েছে। ব্যবসায়ীদের মত অনুযায়ী উত্তরপ্রদেশে কিন্তু এই বছর প্রচুর মাত্রায় আলু শর্ট রয়েছে। তারা চাইছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা যাতে আলু কম দামে বিক্রি করে বেরিয়ে যাক এবং অবশেষে যখন মার্কেট ওপরের দিকে উঠবে তখন কিন্তু তারা আলু বের করে আলু অধিক দামে বিক্রি করে অধিক মুনাফা লাভ করবেন। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা কিছু কিছু আলু বিক্রি করে নিজেদের খরচার পয়সাটুকু তুলে নিন এবং অবশেষে যখন আলুর দাম বাড়বে তখন বাকি আলুটুকু বিক্রি করে লাভে টাকা তুলে নিবেন। আর এতেই কিন্তু আপনার ভালো হবে। আলু বেচা কেনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু বারবার চিন্তা করে নেবেন। অন্যের কথায় পা দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। সুপ্রিয় দর্শক, বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু খেতে থাকা ফসল, শাকসবজি সমস্ত কিছুই নষ্ট হয়ে গিয়েছে। আর এর ফলে বর্তমানে বাজারে দেখা যাচ্ছে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বাংলার বিভিন্ন ইউনিটগুলিতে 45 থেকে 50 টাকা পর্যন্ত আলুর দাম বস্তা প্রতি বেড়ে উঠেছে।